বন্দে মাতরম। 1947 সাল, 15ই আগস্ট। আমরা অনেক সংগ্রামের পর স্বাধীনতা অর্জন করেছিলাম। তার ঠিক কিছুদিন আগে 20শে জুন বাংলার অ্যাসেম্বলিতে লক্ষ লক্ষ বাঙালির ভাগ্য নির্ধারণ হয়। এই দিনটিতেই মুসলিম লীগের চক্রান্ত ব্যর্থ হয়েছিল। এই 20শে জুনেই ঠিক হয়েছিল আপনি ভারতীয় হবেন নাকি পাকিস্তানের নাগরিক হবেন। গত কয়েক বছর ধরেই এই তারিখটি নিয়েই পশ্চিমবঙ্গে অনেক রকম বিতর্ক হয়েছে। এই 20শে জুন ঠিক কী এমন ঘটেছিল যা বাংলার ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল? চলুন আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেই এই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসের কী ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট। 1947 সালের এটা ছিল অবিভক্ত ভারতবর্ষ, পার্টিশনের আগে। 1940-এর পর থেকেই মুসলিম লীগ পাকিস্তান দেশ গঠনের জন্য সোচ্চার হন। এবং কোন জায়গাগুলো? এই জায়গাগুলো, গ্রিন টিক যে জায়গাগুলো এখানে ছিল: সিন্ধু, পাকিস্তান, কাশ্মীর, তারপরে বাংলা এবং আসামের কিছু অংশ। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। 1942 মার্চ মাসে স্ট্যাফোর্ড ক্রিপসের আন্ডারে একটি মিশন আসে, যারা প্রস্তাব দেয় কি ডমিনিয়ন স্ট্যাটাসে। তবে এই প্রস্তাব মুসলিম লীগ ও কংগ্রেস তাদের আলাদা আলাদা কারণ দেখিয়ে সম্পূর্ণভাবে নাকচ করে এবং তারপর সারা দেশ জুড়ে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। এরপর ব্রিটেনে পালাবদল হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির দিকে যায় এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হন ক্লিমেন্ট এটলি। তিনি ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তরের জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে ওয়াভেল প্ল্যান, পরে 1946 সালে ক্যাবিনেট মিশন পাঠান। আর ক্যাবিনেট মিশনের পর থেকেই শুরু হয় ভারতবর্ষের সংবিধান প্রণয়ন, তার সাথে সাথে ভারতের ভবিষ্যৎ কী হবে। এদিকে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে পাকিস্তান এবং অবিভক্ত ভারতের কী ভাগ্য নির্ধারণ হবে সেই বিবাদ নিয়ে পুরো চরমে যায়। মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, লিয়াকত আলীর নেতৃত্বে তারা পাকিস্তান দেশের পক্ষে অনড় থাকে। অন্যদিকে ভারতবর্ষ কংগ্রেসের নেতৃত্বে এবং সর্দার প্যাটেলের নেতৃত্বে যাতে ইউনাইটেড থাকে তার জন্য সোচ্চার থাকেন। তো এই সময় 1946 সালে কলকাতায় তখন ক্ষমতায় ছিল, বাংলার ক্ষমতায় ছিল বাংলা এবং পাঞ্জাবে ক্ষমতায় ছিল মুসলিম লীগ। বাংলায় বিশেষ করে কৃষক প্রজা পার্টির নেতা ফজলুল হক এবং মুসলিম লীগের নেতা সুহরাবর্দী। আর সেই সুহরাবর্দী ছিল তখন প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী। তো সেই সুহরাবর্দীর সময় হয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিংস। 16ই আগস্ট ডিরেক্ট অ্যাকশান ডে ঘোষণা করে পাকিস্তান প্রস্তাবের জন্য, এবং তারা চায় যে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ, আজকের যে পশ্চিমবঙ্গ আছে সেই সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক এবং নির্বিচারে হিন্দু হত্যা হয় কলকাতার এই শ্যামবাজার, এই ধর্মতলা, এই সমস্ত জায়গায়। প্রচুর মানুষ
হিন্দু মুসলিম উভয়ই মারা যায় এই দাঙ্গার ফলে। তারপর নোয়াখালী রায়টস হয়। ওপার বাংলা থেকে প্রচুর হিন্দু শরণার্থী ভারতে চলে আসে। তো তারপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার নেতৃত্বে হিন্দুদের জন্য বাংলার ব্লুপ্রিন্ট তৈরি হয় এবং 1948 সালের 20শে জুন বাংলার অ্যাসেম্বলিতে 58-21 ভোটে বাংলার পার্টিশান হয় এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্যের উৎপত্তি হয় এবং ঠিক হয় যে আমরা ইন্ডিয়ার নাগরিক হব। তাই এই দিনটিকে বর্তমানে নবনির্বাচিত সরকার, পশ্চিমবঙ্গ সরকার স্মরণীয় করে রাখার জন্য ওয়েস্ট বেঙ্গল ডে হিসাবে ঘোষণা করেছেন। এর আগের সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করেছিল, কিন্তু বর্তমানে যাতে 20শে জুন আমাদের মনে করায় যে কতটা গুরুত্বপূর্ণ দিন ছিল আমাদের সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য। তবে পশ্চিমবঙ্গের এই দিনটা বাংলার জন্য বেদনাদায়কও বটে, কারণ সম্পূর্ণ বাংলা ভাগ হয়ে গেছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে। মুসলিম মেজরিটি মানুষদের নিয়ে তৈরি হয়েছিল পূর্ববঙ্গ, যা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম নেয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায়, এবং সেই সময়ও বহু হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আসে। আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে ছিল হিন্দু মেজরিটি, এখন আমরা যেখানে আছি। তো এই ওয়েস্টার্ন পার্টটা নিয়ে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল। তো এই সময় যে ব্লুপ্রিন্ট থেকে ফিউচারটা হয়, তার পেছনে এই যে কমপ্লিট অ্যাবজর্পশন করে নিতে চাইছিল এন্টায়ারলি পাকিস্তানের মধ্যে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগ। আর সোভারেন স্টেট তার দাবি জানিয়েছিল শরৎ বোস এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য সুহরাওয়ার্দী, কিন্তু এদের প্ল্যান ভেস্তে যায়, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আন্দোলন সংগঠিত করেন বাংলার এই পশ্চিম বাংলার বিভিন্ন কোনায় কোনায়, এবং কংগ্রেসও তার দাবি মেনে নেন। এর ফলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টস ইন্ডিয়া। তো পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। শ্যামাপ্রসাদ মুখার্জি একজন দূরদর্শী নেতা ছিলেন। পশ্চিমবঙ্গ গঠনের আন্দোলনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই বলেছিলেন, এক দেশ, এক বিধান, এক প্রধানমন্ত্রী, এক নিশান। তিনি 1947 সালের প্রথমের দিকে বাংলা বিভাজনের যে প্রক্রিয়া চলছিল, যাতে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, তার তীব্র বিরোধিতা করেন। অখণ্ড বাংলার পক্ষে তিনি সোচ্চার হন এবং দিকে দিকে জনমত গঠন এবং আন্দোলন সংগঠিত করেছিলেন। সংবিধান সভায় তিনি দৃঢ় ভূমিকা নেন। পশ্চিমবঙ্গ গঠনের পথ প্রশস্তের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির তারকেশ্বরে যেখানে আসছেন, সেখানে বঙ্গীয় হিন্দু মহাসভার আহ্বানে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই বিভক্ত বঙ্গ চাই না বলে তিনি সোচ্চার হন এবং পশ্চিমবঙ্গ গঠনের পথ প্রশস্ত করেন। তার নিরলস প্রচেষ্টা, ত্যাগ ও দূরদর্শিতার ফলেই 1950 সালে পশ্চিমবঙ্গ একটি পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়। পশ্চিমবঙ্গের স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্ব রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান চিরস্মরণীয় এবং অনস্বীকার্য। তো সেই কারণেই
পশ্চিমবঙ্গের 20শে জুন খুব গুরুত্বপূর্ণ, তবে বেদনাদায়কও বটে। আর পশ্চিমবঙ্গের হেরিটেজ এবং অন্যভাবে পয়লা বৈশাখের গুরুত্ব অন্যরকম। তো পশ্চিমবঙ্গের যে দিবস সম্পর্কে বিতর্ক, তার ইতিহাস কিছুটা বললাম। তো ইতিহাস বনাম সংস্কৃতির যে লড়াই, এটা চলতে থাকবে। তো বর্তমানে পশ্চিমবঙ্গে 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে। অনেকেই পয়লা বৈশাখকে বাংলার দিন হিসাবে মানতে চান, তবে রাজনৈতিক ও ভৌগোলিকভাবে এবং আজকের দেখালাম যে কিভাবে ঐতিহাসিকগতভাবে 20শে জুনের শিকড় কোথায় নিহিত আছে। তো আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনার কি মতামত, পশ্চিমবঙ্গ দিবস হিসাবে কোন দিনটি পালন করা উচিত সেটিও কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।